আসসালামু আলাইকুম। আজকে আমি যাই আমার ফুপুদের বাড়িতে কাজ করতে। ধান কেটে জমি থেকে সেগুলো বাড়ি আনতে আরকি। তাদের বাড়ি থেকে আসার সময় দেখি আমাদের বাড়ির পাশের পুকুরে মাছ মারছে। মাছটা দেখে চলে যাই বিয়ে বাড়ির দাওয়াত খেতে। কারণ সেখানে আমাদের একটা দাওয়াত ছিল। ঘুম থেকে উঠেই আমি আর আমার কাকা মিলে সকাল সকাল চলে যাই আমাদের ফুপুর জমির উদ্দেশ্যে। একটু ধানের কাজ করবো আরকি। না গ্রীষ্মকাল থাকায় বেলা বেশি হলে রোদের তাপে কাজ করা যাবে না। মাঠে নেমেই আমরা জমি খুঁজে পাচ্ছিলাম না। কারণ আমরা এই জমিতে আগে কখনো আসিনি। একটু সামনে এগিয়ে দেখি আমাদের আগেই সেখানে আমার ফুপা গিয়ে কাজ করা শুরু করে দিয়েছে, মানে ধান কাটতে শুরু করে দিয়েছে। তো সেখানে তার ধান কাটা দেখছিলাম আর আমি বাইরে থেকে মজা নিচ্ছিলাম। মজা নিতে নিতেই অনেক কাজ জমা পড়ে গিয়েছিল, মানে ধান অনেক কাটা হয়েছিল, তাই ধানগুলো সেখান থেকে নেওয়া প্রয়োজন ছিল। এই ধান নিতে ফুপার কাকা চলে যায় বোঝার কাছে, মানে ধানের আটির কাছে আর কি। ধানের আটির কাছে আমার কাকা একজনকে তুলে দেয়, তারপরে ফুপা নিজে নিজেই আটি তুলতে চাচ্ছিল, কিন্তু আটি ভার হয়। কাকা যায় তাদেরকে একটু সাহায্য করে আর বোঝাটা তুলে দেয়। তারপরে বোঝা নিয়ে তারা দুজন হাঁটতে শুরু করে। হাঁটার পরে তারা হাঁটতে হাঁটতে চলে যায় সেখান থেকে, মানে বোঝা যেখানে রাখবে সেখানে চলে যায়, ধানের আটিগুলো সেখানে রাখার জন্য। তারা সেখানে যাচ্ছিল আর আমাকে বলছিল তুই ফাঁকি দিস না, তুই ধান কাটতে। তাদের কথা শুনে আমিও ধান কাটতে লেগে পড়ি। আমি আসলে ধান কাটতে পারি না, তাই আস্তে আস্তেই করছিলাম আর দেখছিলাম কিভাবে মানুষজন করে। দেখতে দেখতে আমি একটু একটু শিখছি। তারপরে তারা সেখান থেকে চলে যায় আর আমার মাথায় একটা বোঝা দিয়ে যায়, মানে আমার নেওয়ার জন্য। তাই আমি সেইটা নিয়ে নিয়ে হাঁটছি। আর রৌদ্রের এত তাপ, মানে ঘেমে মেমে অস্থির আমি। আর এখানে কাজ শেষ হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় দেখি পুকুরে মাছ মারছে। মাগুর মাছ ছিল, তাই বস্তা দিয়ে ধরতে হবে, কারণ মাগুর মাছের মাথায় শিং থাকে, সেগুলো নয় হাতে ফুটে যাবে। বস্তা দিয়ে মাছ মেরে সেগুলো উপরে ফেলছিল আর আরেকজন উপর থেকে তুলে এনে সেগুলো হাঁড়িতে রাখছিল। আর হাঁড়িতে রাখার পরে দেখেন মাছের কত বড় বড় সাইজ। মাছ দেখে আমি বিয়ের দাওয়াতের উদ্দেশ্যে চলে যাই। সেখানে গেট খুলে দিয়েছিল, গেট দিয়ে তখন আমি ঢুকে পড়ি। ঢুকে খাওয়া দাওয়া শেষ করে পিছে দেখি খাবার প্রায় শেষ। আর খাবার শেষ মানে ভিডিও শেষ।